এই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে কোনো নবী আর আসবেন না। ইরশাদ করছেন ইন কাতআতিন নবুওয়াতু রিসালাতু মিন বাদি ফালা নবিয়্য বাদি ওয়ালা রাসূল বাদি। নবুয়ত রিসালাত আমার পরে শেষ, এরপরে কোনো নবীও নেই, কোনো রাসূলও নেই। তাহলে নবীর কাজ কে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগ থেকে কিয়ামত পর্যন্ত তিনি নবী, আর কোনো নবী নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা তাওরাতের পাতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, তুমি তাওরাতের পাতা দেখাও। ওয়াল্লাহি লাউ কানা মূসা ইবনে ইমরান হাইয়ান বাইনা আযহুরিকুম লামা ইয়াসাউ লাহু ইল্লা আন ইয়াত্তাবিআন। আমি আল্লাহর কসম খেয়ে বললাম, ইমরানের পুত্র মূসা আলাইহিস সালাম, মূসা যদি আজকে তোমাদের সামনে জীবিত থাকতেন, তার উপায় ছিল না আমার আনুগত্য করা ছাড়া। আর তুমি তাওরাত নিয়ে আসছো। সুতরাং আল কোরআন আল কিতাবুল খালিদ, এই চিরন্তন কিতাব। আর রিসালাতু মুহাম্মাদি, এটা রিসালা আল খালিদা আত তালিদা, এটা কিয়ামত পর্যন্ত এই রিসালাত, এই ফ্রিকোয়েন্সি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতই এখন। তিনিই রাসূল, কিন্তু তিনি তো এখন আমাদের মাঝে নেই। এই কাজ করবে কারা? এই উম্মত। এই উম্মতের কাজ হলো উম্মাহ দাইয়া, তারা এই ব্যাপারে রেসপন্সিবল, এই ব্যাপারে তারা দায়ী, অ্যাকাউন্টেবল, যে দাওয়াতের কাজ তারা করবে, দিন অন্যের কাছে পৌঁছাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা খুতবাতে গিয়ে বলছেন ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে যারা আমার সামনে উপস্থিত আছো, তারা আমার এই কথাগুলো পৌঁছিয়ে দিবে। যারা আজকে অনুপস্থিত, অনাগত ভবিষ্যতে যারা আসছে, তাদের কাছে কথা পৌঁছাবে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তিনি কোন তরুণকে তার দিকে আসতে দেখলে ইদা রাআ শাবান মুকবিলান ইলাই ক্বালা মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তরুণকে দেখলে তিনি মারহাবা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছিলেন তরুণদের ব্যাপারে, তুমি তো তরুণ আসো নাই, রাসূলের ওসিয়ত তরুণ রূপ ধারণ করে আমার কাছে আসছো, মারহাবা। আমারানা নাহফাজ লাকুমুল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেন তার বাণীগুলো মুখস্থ করতে, মেমোরাইজ করতে। ওয়া নুওয়াসসি'ু লাকুম ফিল মাজালিস, আর তোমরা যখন আমাদের মজলিসে আসবে তোমাদের জন্য জায়গা করে দিতে বলেছেন। সুবহানাল্লাহ। তাদেরকে আদর করতে হবে এবং তাদের কাছে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পৌঁছাতে হবে, তার বাণীকে পৌঁছাতে হবে। উম্মত এই ব্যাপারে মুকাল্লাফ। যাই হোক, তাবলীগ, এই তাবলীগ দাওয়াতের জন্য। তাবলীগটা কিসের? দাওয়াতের জন্য। তাবলীগ মানে পৌঁছিয়ে দেয়া। কোরআন কারীমে ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা কিছু তুমি পৌঁছিয়ে দাও। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি এমনটা করলে না, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না, ব্যর্থ হলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদাতে খুতবা শেষে তিনি সাক্ষ্য আদায় করে নিলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাক্ষী করলেন, হাল বাল্লাগতু, আমি কি তাবলীগ করেছি, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? উম্মত সাক্ষ্য দিয়ে বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই দায়িত্বের তাবলীগ আমি করেছি।